আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর মূল টপিকটা হচ্ছে ক্যাপকাটের থ্রুতে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব। তো প্রফেশনাল স্টুডিও সেটআপ আমাদের সবার কাছেই নেই। আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বিগিনার লেভেলে যারা যারা আছি তারা তো আমাদের ছোট বাসা বাড়িতেই আমাদের স্টুডিওর কাজটা করে থাকি। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যাকগ্রাউন্ডের জন্য ভিডিওর প্রফেশনাল লুক আসে না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যাপকাট ইউজ করে আমাদের ভিডিওর লুক কমপ্লিটলি চেঞ্জ করে ফেলতে পারি, চেঞ্জ করে আমাদের ভিডিওটাকে একটা প্রফেশনাল লুক দিতে পারি। চলুন এই ভিডিওর থ্রুতে আমরা দেখে আসি যে ব্যাপারটা কিভাবে কাজ করে। তো শুরুতেই আমরা চলে আসব আমাদের ক্যাপকাটে এখানে আমি আমার প্রিভিয়াসলি করা একটা ভিডিও রেখেছি এবং এটার সাথে অন্য একটি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রেখেছি। তো আমি এই ভিডিওটা দিয়ে আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে এইটা থেকে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে অ্যাড করি। তো শুরুতে এই আমার আগের ভিডিওটা আমার টাইমলাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যদি টাইমলাইনটাকে একটু প্লে করি, আহ, এই পর্যন্ত এই পর্যন্ত আমি একটা কাট করব। এখন এখানে একটা অংশ থাকলো, এই অংশটুকু আমি ডিলিট করে দিই। ধরুন এখানে আমার একটা অংশ আছে, আমি হ্যালো এই গাইস, অংশটাকেই আশা করি সকলেই ভালো আছেন। তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে একটা অপশন আছে অটো কাট। তো যারা ক্রোমা কি ইউজ করে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয় জানেন না, তারা এটা আপাতত ব্যবহার করার দরকার নাই। এটা আমরা নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে ক্রোমা কি ইউজ করে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। মূলত ক্রোমা কি যারা গ্রিন স্ক্রিন ইউজ করি তাদের ক্ষেত্রে এটা কার্যকারী হবে, কিন্তু যারা গ্রিন স্ক্রিন আমরা ইউজ করি না তারা আমরা ক্রোমা কি ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের অটো ক্যাপকাট এই অপশনটি ব্যবহার করতে হবে। তো এইটা যখন আমি ক্লিক করলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ করে ফেলছে, দেখেন। তো এই ব্যাকগ্রাউন্ডে আমি আমার নতুন একটা ইমেজ এইটা আমি ব্যবহার করব। জাস্ট আ সেকেন্ড, ইমেজটাকে আমি একটু স্ট্রেচ করি, বড় করে ফেললাম। এখন আমি যেটা করব এই ভিডিওটাকে ইমেজের উপরে উঠাই দিব অ্যান্ড ইমেজের সাইজটাকে আমি বাড়াই দিব। হ্যাঁ, সেমস পারফেক্ট। দেখুন ভিডিওটা এখন দেখতে কেমন লাগছে। হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে বেসিক কিছু কথাবার্তা বলে নিই। সেটা এটা আগে কেমন ছিল। হচ্ছে একটা এসএসডি কিভাবে কাজ করে। তো এসএসডি মূলত কয়েকটা সি মেমোরি চিপ থাকে। খুবই মেমোরি সোজা। চিপের সাথে একটা কন্ট্রোলার চিপ থাকে। তো আপনিও যদি চান আপনি ক্যাপকাট ইউজ করে আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার ভিডিওটা এনহেন্স করে নতুন একটা লুক নিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।